আজ বানাবো আইসক্রিম। আর কি আইসক্রিম বানাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো, তাই না? হ্যাঁ, আর আজ বানাবো ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়ে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম দুধ আর গরুর দুধ নিয়েছি, আর ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা যেরকম টাইপের মিষ্টি খেতে চাও সেই রকম পছন্দ মতো চিনি দিও। আর দুধটা ফুটে গেলে চিনিটা দিয়ে নিলাম, আর তারপরে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে নিলাম, আর ওটা গরম দুধের মধ্যে দিয়ে নেড়ে নেব যাতে দুধটা ঘন হয়ে যায়। আর তোমাদের কাছে যদি মিল্ক পাউডার থাকে তাহলে অবশ্যই দিতে পারো, মানে আমুল দুধ। আমার কাছে ছিল না তাই দিলাম না। আর দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, একটু বেশিই ঘন হয়ে গেছিলো, কিন্তু এর মধ্যে একটু দুধ অ্যাড করতে হতো। আমার কাছে যেহেতু দুধ নেই আর অ্যাড করলাম না, আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর এখানে গরম জল বসিয়েছি, আর আমার কাছে যেহেতু ডেয়ারি মিল্ক ছিল না, এই লজেন্সগুলো ছিল, সেই জন্য ভাবলাম এই লজেন্সগুলো দিয়ে আমি চকলেটটা বানিয়ে নিই। জল গরম করে তার উপরে ধরলাম, আর চকলেটগুলো কিন্তু গরম হয়ে গেল, মানে পাতলা হয়ে গেল। আর ডাইরেক্ট যদি আগুনে ধরতাম তাহলে পুড়ে যেত। আর আমার কাছে যেহেতু অন্য কোনো কিছু বক্স নেই আইসক্রিম করার বক্স, সেই জন্য কফি খাওয়ার প্লাস্টিকের যেই কাপগুলো হয় ওইগুলোই নিয়ে নিলাম। আর এখন চারিদিকে চকলেটটা ভালো করে মাখিয়ে নিলাম তার গায়ে। আর এখন 2-3 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম। 2-3 মিনিট পর ফিরে আসছি। 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু যেটা দুধ দিয়ে রেডি করেছিলাম ওটাই এখন দিয়ে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর তোমরাও অবশ্যই একদিন ট্রাই করো আর কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর হ্যাঁ, আমার দুধটা কিন্তু আমি যেই দুধটা গুলিয়েছিলাম ওটা অনেকটাই ঘন হয়ে গেছে, একটু পাতলা রাখতে হতো, মানে কর্নফ্লাওয়ারটা একটু কম দিতে হতো। আর যেহেতু মোটা হয়ে গেছিলো, দুধ অ্যাড করিনি, সেই জন্য অনেকটাই মোটা হয়ে গেছিলো। সেই জন্যই একটু একটু টাইট হয়েছিল, খেতে একটু আলাদা হয়েছিল, কিন্তু টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপরে দেখো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে দিলাম। আর আমার কাছে যেহেতু কাঠি ছিল না, সেই জন্য আমি চামচ দিয়েই বানিয়ে নিলাম কাঠি। চলো এখন ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য রেখে দিলাম। অনেকে 5-6 ঘন্টা রাখে, কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দিলাম। সন্ধেবেলা তৈরি করেছিলাম আর সকালে ফিরে আসছি। আমার এখন আইসক্রিমটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, সকাল বাজে এখন প্রায় 6টা-7টা, ভাবলাম চলো আইসক্রিমটা খুলেই দেখি কীরকম হয়েছে। এই যে আমার আইসক্রিম রেডি। আর তোমরা অবশ্যই বানিও। আমার একটু চকলেট কম পড়ে গেছিলো, সেই জন্য সামনে চকলেটটা দেওয়া হয়নি। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তোমরাও বানিয়ে খেও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। আর সামনে অনেক অনেক ব্লগ আসছে, আর এরকম ছোট ছোট ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চলো আমি যতক্ষণে খেয়ে নিই ততক্ষণে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর এরকম রেসিপি নিত্য নতুন পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কীরকম কী রেসিপি দেখতে চাও। শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমাদের সাথে।